হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। আসসালামু আলাইকুম, আমরা আইছি দোলাইখাল পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাটে। দেখতেই পারতেছেন আমাদের সামনে আছে 1 নম্বর কাউন্টার, পিছিয়ে আছে একটা ফার্মের সেই দেখার মতো কয়টা গরু। হাটের ভিতরে দুনিয়ার গরু আইছে এবার। গতবার আমরা দেখছি এই সময় হাটের ভিতরে গরু নাই, মাগার কাস্টমারের অভাব নাই। এইবার দেখতেছি গরুর কোনো অভাব নাই, মাগার কিনবার মতো মানুষ নাই। তো এখনো বোঝা যাইতেছে না কি হইব, শেষ পর্যন্ত গরু কি ফেরত যাইব নাকি মানুষ গরু লেয়া সুন্দর মতো ঈদ করব, এখন বোঝা গেতাছে না। আপাতত দেখা গেতাছে ক্রেতারা ভালোই আছে দোলাইখাল হাটে, তারপরে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। গাইজ আমরা আসছি দোলাইখালে, দেখেন এই যে একটা দুম্বা এখানে দেখতে পাচ্ছেন, এই মাত্র বিক্রি হলো। ভাই দুম্বাটা কত হয়েছে ভাই? বিক্রি করবার লেগা দুম্বার লেগা ঘুরতেছে। আমরা এখন দোলাইখাল হাটে আছি, আপনারা দেখতেই পাইতেছেন যে চারপাশে গরুর কোনো অভাব নেই। হ্যাঁ, এই বছর আমরা এরকম দৃশ্য দেখুম, এরা আমরা জীবনে কল্পনা করবার পারি নাই। দেখেন বড় বড় গরু, ছোট ছোট গরু, সব ধরনের গরু আছে আশেপাশে। বাট গত বছর এই সময় গরু আর ছিল না, মাগার কাস্টমারের কোনো অভাব ছিল না। কাস্টমার গরু যেদিকে আনলোড হয় ওদিকে খাড়া ছিল, যেই গরুর ট্রাক নামে থাপা দিয়ে দিয়ে গরু লয়ে দেয়, দামাদামি করে যে দাম কয় ব্যাপারী ওই দামে এই গরু লয়ে গেত গা। মাগার এই বছর আমরা দেখতেছি যে এত পরিমাণের গরু আইছে যে দোলাইখাল হাট এখনও গরু দিয়ে ভরা, কিন্তু আমরা কাস্টমার দেখতে পাইতেছি না। আছে কাস্টমার যে নাই তা না, বাট খুব কম। ধরতে গেলে মনে করেন নাই কইলেই চলে। ওই যে একটু যারা মনে করেন কেউ কেউ অফ চান্সে যারা 2টা গরু লইছে, আরেকটা লইব, ওই সুযোগে ঘুরতে আছে। এই দেখেন একটা বড় গরু আমার সামনে গেল, এই যে দেখেন ফার্মের গরুটি এখন রয়ে গেছে, ম্যাক্সিমাম বড় বড় গরু রয়ে গেছে। তো এবার ব্যাপারীরা খাইতেছে একটা ধরা। যাই হোক, দেখি আরও শেষ পর্যন্ত কি হয়। আপনারা থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন আমরা এখনও আছি দোলাইখাল হাটে। চারপাশে গরুর বন্যা হয়ে গেছে, কিন্তু কাস্টমারের কোনো কমতি নাই। যাই হোক, অনেক আনন্দ লাগতেছে, বাট তারই পাশাপাশি মনের ভিতরে অনেক কষ্ট লইয়া হাটে ঘুরতেছি। কারণ হইতেছে আমরা 360টা দিন, এই যে মনে করেন কালকা ঈদের দিন চান রাত হয়ে গেছে গা, মসজিদে মসজিদে অ্যানাউন্স করে দিচ্ছে ঈদ মোবারক। এখন কালকা ঈদের দিন এই আমেজটা, এই গরুর হাটের এই আমেজটা আমরা দেখবার পাবো না। যদিও আবার 360টা দিন আমরা অপেক্ষা করুন, তারপর যে একটা সপ্তাহ লেগা এরকম একটা আমেজ আনবো চোখের সামনে আইব। এই 360টা দিনের লেগা মানে অপেক্ষা করে আমরা পাই শুধুমাত্র একটা সপ্তাহ। তো মাইয়া করে কইবার চাই তোরা না কস, আমরা পোলারা অপেক্ষা করতে জানি না, তোরা এর চেয়ে বেশি আর কি দেখবি? যে গরুর প্রতি আমগো যে মহব্বত, আমগো যে দিল থেকে যে গরুর প্রতি একটা মহব্বত আছে, এই যে আমরা 360টা দিন অপেক্ষা করি জাস্ট অগলগে একটা সপ্তাহ সময় কাটানো। আর তোরা আমগরে কচ আমরা অপেক্ষা করবার পারি না। দেখ আমার মহব্বত, আমরা অপেক্ষা কি পরিমাণ হইতে পারে, এটা হলো তার বাস্তব প্রমাণ। যাই হোক, আবার দেখা হইব। আমরা চলতি পথে আছি, জামু জিঞ্জিরা হাট। আসসালামু আলাইকুম, আমরা আইছি জিঞ্জিরা হাট। দেখতেই পারতেছেন যে হাটের ভিতরে ভরপুর মানুষ আছে, গরু কিনতেছে। ভাই কত হয়েছে ভাই? 90,000 মাশাআল্লাহ, মারহাবা। বিশাল গরু কিনা হয়েছে ভাই। কত হয়েছে? বিক্রি হইব। এই হাটে দেখা গেছে এখনো ভরপুর গরু আছে, তার পাশাপাশি ক্রেতাও আছে। তো এইবারের সিচুয়েশন আমরা দেখতেছি পুরো গতবারের থেকে ভিন্ন। গতবার কিন্তু আমরা কোনো হাটে এই টাইমে এত গরু দেই নাই, জেনে এখন দেখতেছি গরুও আছে, ক্রেতাও আছে। গরুর থেকে ক্রেতা খুব কমই আছে। যাই হোক, খুব সুন্দর সুন্দর গরু আছে, মানুষ কিনতে আছে। আল্লাহর নামে কোরবানি, ত্যাগের বিষয়, টাকা পয়সা বড় না, আল্লাহর নামে কোরবানি দিব। কেউ হারতাছে, কেউ জিততাছে, গরু লয়ে গেতাছে। এই হচ্ছে আমরা এখন আছি রামবাগিচা হাটে। আমার লগে আছে আমার বন্ধু মারুফ, তার সাথে আছে আমার বন্ধু তালাউদ্দিন মাহিন। আমরা এখন হাট পরিদর্শন করতেছি, এই শেষ পর্যন্ত কি হয়।
তো শেষ সময়ের প্রস্তুতি দেখতে পারতেছেন হাটের কি অবস্থা, আর বলার মতো কিছুই নেই। 365 দিন অপেক্ষা করার পর আমরা এই এক সপ্তাহে হাট দেখি। এই হাটের শেষ সময় আমরা এখন আছি, কিছুক্ষণের অপেক্ষায় হাট শেষ হয়ে যাব। আবার 360 দিন অপেক্ষা করানোর পর আমরা আবার এই গরু পাগলার এই হাটের আমেজটা পাবো। তো দোয়া রাখবো, সবাই দোয়া করবেন, এটা আমরা আবার আগামী বছর এই হাটের আমেজটা দেখতে পাই। সকল গরু পাগলাকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।